নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি দেখাবো, তো সেটি হলো যে 10 টাকা বিক্রির যে বক্সগুলো আমরা যেগুলো বিক্রি করি, অর্থাৎ হোলসেল করি। 10 টাকার যে কার্ডবোর্ডের বক্স, অর্থাৎ অনেকে বলে ঠোঙ্গা, যে কার্ডবোর্ডের ঠোঙ্গা বা বক্স 10 টাকা এমআরপি, অর্থাৎ এমআরপি থাকে 12 টাকা 15 টাকা, কিন্তু সেগুলো বিক্রি হয়, রিটেল খুচরো বিক্রি হয় 10 টাকায়। তো সেই বক্স আমরা কিভাবে তৈরি করব এবং কতটা করে কাটি দেব এবং কতটা আমাদের লাভ হবে, তার উপর তথ্য আমি আপনাদের সামনে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি বন্ধুরা দেখুন, এবং দেখার পরে যদি আপনাদের এটা ভালো মনে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটিকে আজকে নতুন ফলো করছেন, একেবারে নতুন, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর পুরাতন বন্ধুরা তো আমার সঙ্গে সবসময় রয়েছেন, তাদের প্রতি থাকলেও অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করছি সেটি তো টপিক বললামই যে 10 টাকার বক্সে আমরা 14খানা করে কাঠি দেবো, এবং সেটা কত টাকা দেবে পারফিউম, এবং কতটা কত ডজন তৈরি করব এবং কত কেজি কাঠি হবে, টোটাল তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি শেয়ার করে দিচ্ছি। তো শুনুন, তো আমি একটা হিসাব করে আমি অঙ্ক কষে রেখেছি এবং সেটা পরে আপনাদের আমি দেখাচ্ছি। সেটা হলো কি যে 8 ডজন আমি প্রথমে তৈরি করব, এবং 8 ডজন তৈরির যে ফর্মুলা সেটা আমি আপনাদের সামনে শেয়ার করব। 8 ডজন মানে 8 ডজন করব কত এমআরপি? এমআরপি 10 টাকায় যেগুলো বিক্রি হয় বক্স, সেগুলো কার্ডবোর্ডের ঠোঙ্গা বা বক্স বলতে পারেন। সেখানে কটা করে কাঠি দেবো? আমি 14খানা করে কাঠি দেবো। দেখুন, আমি একটা বক্সে আমি 14টি করে কাঠি দেবো, এবং এই যে 8 ডজন তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে 96খানা আমাকে বক্স তৈরি করতে হবে। 96টি বক্স আমাকে ঠোঙ্গা বা বক্স, আমার কার্ডবোর্ডের বক্স আমাকে তৈরি করতে হবে। এইখানে কাঠি এখানে প্রতি বক্সে 14খানা করে আমি দেব, এবং 14 × 96টি বক্স এখানে। তাহলে কত হবে? আমার 1 কেজি 344 গ্রাম কাঠি হবে, অর্থাৎ 1344টি। তাহলে 1 কেজি 344টি কাঠি হবে এখানে। কাঠি 1 কেজি 300 গ্রাম এখানে ধরা হচ্ছে। এক কাঠির ওয়েট 1 কেজি 300 গ্রাম। এবার কি হলো, দাম আমার এখানে 104 টাকা ধরা হলো। 1 কেজি কাঠির দাম কত? 80 টাকা। আপনারা যদি বেস্ট কোয়ালিটির কাঠি নিতে চান অবশ্যই 80 টাকা যে রেঞ্জের যে কাঠিগুলো সেগুলো কিন্তু অবশ্যই নেবেন। কারণ আমিও আগেও বলেছি আপনাদের সামনে, কাঠি কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রেটের হয়। যেমন 75 টাকায় পাবেন, 65 টাকায় পাবেন, 68 টাকায় পাবেন, 72 টাকায় পাবেন, যে 80 টাকায় পাবেন, বিভিন্ন রেঞ্জের। কিন্তু তার মধ্যে যে বেস্ট কোয়ালিটির যে কাঠি তৈরিগুলো একদম কারেন্ট, অর্থাৎ যে চারকোলের যে আপনার গুণগত মান বা উডডাস্টের যে গুণগত মান, এবং কারেন্ট একদম বস্তা থেকে খুলে করা হয়, যার জন্য ওই যে প্রোডাকশন যে করা যে কাঠিগুলো সেটা কিন্তু সঠিকভাবে জ্বলে এবং কোনো সমস্যা হয় না। ওই কাঠিগুলোতে বার্নিং প্রবলেম হয় না, এবং মশলা ডিপিং করার পরে খসেও যায় না। কারণ কি, অনেক কাঠি দেখবেন যে সমস্ত মাল গুদামে অনেক দিন ধরে রাখা থাকে বস্তাগুলো, অর্থাৎ চারকোলের বস্তা বলুন বা উডডাস্টের বস্তা বলুন, সেগুলো কি হয়, বহুদিন বা 6 মাস 7 মাস 8 মাস ধরে পড়ে থাকলে কি হয়, অনেক ড্যামেজ হয়ে যায়। তো সেই ড্যামেজ যে পাউডার দিয়ে যখন কাঠি তৈরি করা হয় মেশিনে, তখন যদি সেই কাঠি বিক্রি করা হয় সঙ্গে সঙ্গে, তো আজকে যদি প্রোডাকশন করা হয় তাহলে নিশ্চয়ই আজকে বা কালকে বা পরশু দিন বিক্রি হচ্ছে না টোটাল কাঠি। এবার সেই বস্তাগুলোর কাঠি কি হয়, স্টক মানে রাখা হয় সেইখানে দোকানে বা মহাজনের দোকানে। সেখান থেকে কি হয়, যে মোটামুটি সেই কাঠি বের হতে হয়তো 2 মাস লাগলো বা 1 মাস সময় লাগলো, সেই যে এমনিতেও তো 6 মাস 7 মাস অতিক্রম হয়ে গেছে, তার উপর যদি দোকানে পড়ে থাকে কাঠি তৈরি পড়ে, তাতেও আরও ড্যামেজ বেশি পরিমাণে হয়ে যায়। কারণ চারকোল যখন ড্যামেজ কোয়ালিটি হয়ে যায়, অনেক সময় কি হয়, চারকোল উডডাস্টের যখন দেখবেন বাড়িতে পরীক্ষা করে আপনারা দেখতে পারেন যে চারকোলের বস্তা বা উডডাস্টের বস্তা যদি বেশি দিন কয়েক মাস ধরে রাখা হয়, এবার ড্যামেজ যদি হয়ে যায়, সেটা দলা দলা ঘিট্টা টাইপের হয়ে যায়। সেটাকে কিন্তু ভেঙে অনেক সময় কি হয়, ড্রাই করে, রোদে শুকিয়ে ড্রাই করে মেশিনে বা চালনিতে চেলে সেটাকে আবার সেই মেশিন থেকে কাঠি বের করা হয়। সেই প্রবলেমগুলো কিন্তু এই কম দামের কাঠির ক্ষেত্রে হয়ে থাকে বেশিরভাগ। যার জন্য বলছি, কাঠি আপনারা ভালোটাই কিনবেন, 80 টাকা দামে কিনুন, 1 নম্বর কোয়ালিটি কিনুন দেখে শুনে, যাতে কোনো সমস্যা না হয় বা আপনাদের কোনো পয়সাগুলো নষ্ট না হয় বা লস না হয়। আমি এটা কিন্তু সবাইকে বারবার বলি যে কাঠি পারফিউম আপনারা কিন্তু অবশ্যই দেখে কিন্তু সঠিক একদম দামে এবং সঠিকভাবে নির্বাচন করে সেটা কিন্তু আপনারা কিন্তু ব্যবসায় নামতে পারবেন এই কিনে নিয়ে জিনিসগুলো। তো এবার কি হলো বলুন, 1 কেজি কাঠি এখানে 80 টাকা ধরা হচ্ছে। এবারে ইনার পাউচ যেহেতু লাগবে আমার 96
আমার এখানে হচ্ছে 8 ডজন হচ্ছে 96, এখানে 13 টাকা আমার 50 পয়সা আমার ইনার পাউচ ধরা হয়েছে। এখানে আপনারা এখানে প্রিন্টেড যে ইনার পাউচ সেটাও ব্যবহার করতে পারেন, বা নন প্রিন্টেড ইনার পাউচ সেটাও ব্যবহার করতে পারেন। প্রিন্টেড দিলে একটা সুবিধা হবে, দেখতে ভালো লাগে, এবং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে, হাতের সামনে আমার আছে। তো দেখুন এখানে হচ্ছে প্রিন্টেড যে এই যে ইনার পাউচগুলো দেখুন এখানে প্রিন্ট করা আছে, অর্থাৎ এখানে লেখা আছে, এখানে দেখুন প্রত্যেকটা বেস্ট কোয়ালিটি একটা স্টিকার এখানে ছাপানো আছে আর কি, এই যে প্রিন্টেড। তো এই প্রিন্টেড করতে পারেন, বা আপনারা কিন্তু এই একদম ট্রান্সপারেন্ট পিপি দিতে পারেন, সে হোয়াইট হোক বা ব্লু হোক বা ইয়েলো হোক রেড হোক, যেটা খুশি আপনারা দিতে পারেন। এই ট্রান্সপারেন্ট পিপি দিতে পারেন, বা ইচ্ছা করলে আপনি এটাও দিতে পারেন প্রিন্টেড। তো এই ইনার পাউচের ক্ষেত্রে কত 13 টাকা 50 পয়সা ধরা হয়েছে। এবার ডিইপি অয়েল কত দেবো আমি এখানে 250 গ্রাম ধরা হয়েছে, কত 135 টাকার যে কেজি সেই হচ্ছে ডিইপি অয়েল ধরা হয়েছে। 2 নম্বর ক্যাটাগরি এখানে ধরা হয়েছে দাম 33 টাকা 75 পয়সা। ডিইপি অয়েল 250 গ্রামের দাম 33 টাকা 75 পয়সা ধরা হয়েছে। পারফিউম কত ধরা হয়েছে এখানে, পারফিউম 1500 টাকা কেজি ধরা হয়েছে। এখানে আপনাকে দিতে হবে 60 গ্রাম, দাম হচ্ছে 90 টাকা। 60 গ্রাম দেবেন 90 টাকায়। আর এই যে 96টি বক্স তৈরি করা হচ্ছে এখানে টোটাল আপনার খরচা আসবে 515 টাকা 25 পয়সা। ঠিক আছে, এখানে মজুরি ধরে নিয়ে কিন্তু 1.5 টাকা, অর্থাৎ 1 ডজন যে বক্স তৈরি করতে রেডি করতে ইনার পাউচে কাঠি ভরিয়ে দিয়ে সিল করে বক্সের যে একদম টোটাল প্যাকেট তৈরি করা পর্যন্ত এখানে 1.5 টাকা করে কিন্তু মজুরি ধরা হয়েছে। ঠিক আছে, এবারে 2 টাকা করে মজুরি ধরার পরে আমার টোটাল খরচা হচ্ছে এখানে যে 515 টাকা 25 পয়সা। তাহলে বিক্রি হবে কত, প্রতি ডজন বক্স বিক্রি হবে এখানে 96 টাকায়। হ্যাঁ, প্রতি, অর্থাৎ একটা বক্সের মধ্যে হচ্ছে আপনার 12খানা করে যে প্যাকেট কার্ডবোর্ডের ঠোঙা বা বক্স থাকবে সেখানে বিক্রি হবে কত 96 টাকায়। 1 ডজন 96 টাকা আপনাদের করতে হবে। আপনারা যদি সরাসরি দোকানে গিয়ে দেন, আপনারা যদি সরাসরি আপনার মাল আপনি যদি সরাসরি কোনো রিটেলারকে নিয়ে গিয়ে দেন, তাহলে কিন্তু 96 টাকা আপনাদেরকে বিক্রি করতে হবে প্রথমত। এবারে 8 ডজন তৈরি করতে আমার খরচ হলো 515 টাকা, আর বিক্রি হচ্ছে কত আপনার 8 ডজন 768 টাকা। যে 768 টাকা আপনার বিক্রি হচ্ছে, খরচ আমার হলো 515 টাকা, মাইনাস করলে কত হচ্ছে 253 টাকা লাভ হচ্ছে। আপনি যদি সরাসরি কোনো রিটেলারকে গিয়ে দেন, কোনো দোকানে গিয়ে যদি সরাসরি আপনি এক বক্স আপনার 10 টাকা বিক্রির যে বক্সের যে কাঠিগুলো সেগুলো যদি দেন, তাহলে কিন্তু 96 টাকায় আপনাকে বিক্রি করতে হবে। তাহলে আপনার হচ্ছে 8 ডজনে হচ্ছে আপনার 253 টাকা লাভ হচ্ছে এইখানে। ঠিক আছে, এবারে 8 ডজন বিক্রি করে 253 টাকা হলো। যদি আপনি কোনো হকারকে সেল করেন, হকার তো গিয়ে সেই তারপরে দোকানে আবার দিবে, আবার হোলসেলে দিবে, তাহলে হকারকে যদি আপনারা সেল করেন সেই ক্ষেত্রে আপনাদের দিতে হবে মোটামুটি 84 টাকায় দিতে পারবেন। আপনারা দিতে পারেন, তার কমেও দিতে পারবেন, কিন্তু লাভ তাহলে একটু বেশি থাকবে, মোটামুটি ভালোই থাকবে। তো 84 টাকায়, তাহলে আপনারা যদি এখানে কোনো হকারকে 84 টাকায় আপনারা যদি প্রতি ডজন আপনারা বিক্রি করেন, তাহলে সে আবার করবে কত 96 টাকায় করবে। ঠিক আছে, তাহলে এখানে আমার খরচা হচ্ছে কত 84 টাকায় যদি আমি দিই এখানে, তাহলে 84 × 8 হলে এখানে 672 টাকা হচ্ছে। আর আমার টোটাল তাহলে 84 × 8 ডজন যেহেতু তার খরচা হচ্ছে কত, যে দাম হচ্ছে 672 টাকা। এইবারে আমার টোটাল খরচা কত হলো 515 টাকা। আমার যে মূল যে তৈরি করতে কাঠিগুলো ডিপিং থেকে শুরু করে প্যাকেজিং সম্পূর্ণ খরচা A to Z খরচা ধরে আমার তৈরি হলো কত, যে 515 টাকায়। তাহলে 672 টাকায় আমি হকারকে দিচ্ছি, আমার খরচা হলো 515 টাকা। ঠিক আছে, সে আবার দিচ্ছে, তাহলে কত 157 টাকা কিন্তু যে হকার তার কিন্তু লাভ থাকবে। ঠিক আছে, তাহলে আমাকে দিতে হবে কত, স্টেপ বাই স্টেপ, 2 জন হয়ে গেল ভাইয়া এখানে। তাহলে আমি যদি হকারকে দিই, সে একটা রেটে পাবে 84 টাকা পাবে, আবার সে আবার দোকানকে রিটেলার দিবে হচ্ছে আবার 96 টাকায়, তাহলে 157 টাকা সেখানে থাকবে। তাহলে এইভাবে কিন্তু আপনাদের করতে হবে। তো আমার এখানে দেখুন, এইখানে যে হিসাব এখানে করা হয়েছে, আমি কিন্তু টোটাল হিসাব এখানে আমি দেখিয়ে দিয়েছি এখানে খরচা করে, এবং কতটা লাভ হবে এবং কতটা হচ্ছে করে কাটিয়ে দিবেন টোটাল, এবং আপনি কাকে দিবেন, বা আপনি যদি হকারকে দেন সেইখানে হচ্ছে হবে, বা আপনি যদি ডাইরেক্ট দেন রিটেলারকে, তার উপর কিন্তু কতটা লাভ থাকবে সবকিছু আমি কিন্তু আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে হিসাব, অর্থাৎ আপনারা যদি মনে করেন যে এখানে 14খানা করে কাঠিয়ে দিবেন, তাহলে কিন্তু যে 12 অর্থাৎ 8খানা যদি 8 ডজন আপনারা যদি তৈরি করেন এখানে, সেটা যদি বিক্রি করেন তাহলে কিন্তু মোটামুটি 157 টাকা থাকবে আর কি। আর যদি ডাইরেক্ট গিয়ে রিটেলারকে দেন তাহলে হচ্ছে 253 টাকা থাকবে। এই হচ্ছে লাভ। আর কি পরিমাণ কতটা কি দিবে সেটা তো আমি বলে দিলাম।
আপনারা ভিডিও থেকে নোট করে রেখে দেবেন, এবং এটা যদি আপনারা প্র্যাকটিক্যাল যদি বাড়িতে করেন তাহলে কিন্তু অবশ্যই এটা তখন বুঝতে পারবেন যে সঠিক আমি বলছি কিনা। আপনারা করে দেখবেন, ট্রাই করে দেখবেন, অবশ্যই হতে বাধ্য। এবং আমি যে সিস্টেমে আপনাদের সামনে এই ফর্মুলাগুলো আমি দিয়ে থাকি, তো সেইগুলো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এবং অনেক ভাই বন্ধু দাদারা এবং বোনেরা দিদিরা যারা আমার এই ভিডিওটি বা ভিডিওগুলো দেখে, ধূপকাঠি ব্যবসার উপরে ভিডিওগুলো দেখে যারা বিজনেস অলরেডি নেমে পড়েছেন, করছেন, তারা কিন্তু আমাকে ফিডব্যাক ভালো দিচ্ছে। কারণ ফিডব্যাক কিন্তু ভালো আসছে এই কারণেই যে তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এই ব্যবসা করছে, গ্রামে গঞ্জে শহরে নিয়ে গিয়ে মাল সাপ্লাই দিচ্ছে এবং হকারি করছে, এবং যে কেউ আবার দুয়ারে দুয়ারে যাচ্ছে, কেউ রিটেলারদের কাছে সরাসরি দোকানে গিয়ে দিচ্ছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু এই সিস্টেমে আপনারা কিন্তু ধূপকাঠিগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। বন্ধুরা, আমি আগে বলেছি, এখনো বলছি যে মেশিন আপনারা কিনবেন না। কারণ মেশিন 1 লাখ টাকা, 1,20,000 টাকা আপনাদেরকে পুঁজি ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই এখানে। কারণ সবারই কষ্টের পয়সা, সবাই কিন্তু কষ্ট করে আর্ন করে, এই জন্যই এত টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা সামান্য পুঁজি লাগে 5 থেকে 8,000 টাকা, 7,000 টাকা বা 2,000 টাকা বা 10,000 টাকা, যার যেরকম সামর্থ্য সেই অনুপাতে আপনারা এই ব্যবসায় ইনভেস্ট করুন এবং ভালো মানের কাঠিগুলো তৈরি করুন। তৈরি করার পরে আপনারা যে দোকানে আপনার সাপ্লাইয়ের ব্যবস্থা করুন। এবং আশা করি অবশ্যই যদি আপনারা পারফিউম কোয়ালিটি বা কাঠি কোয়ালিটি ভালো দিতে পারেন, অবশ্যই কিন্তু মার্কেট কিন্তু আপনারা ধরতে পারবেন। এবং মোটামুটি মিনিমাম না হলেও আপনারা 6 মাস বা 5 মাসের মধ্যে একটা ভালো একটা জায়গায় কিন্তু প্ল্যাটফর্ম আসতে পারবেন। এই ব্যবসায় কিন্তু ভালো একটা জায়গায় আসতে পারবেন যখন আপনার এই দোকান অর্থাৎ রিটেলারদের যখন বা হকারদের যখন মোটামুটি 500 খানা বা 300 খানা বা 250 200 খানা আপনারা ধরতে পারবেন, তখন কিন্তু আপনার কিন্তু ব্যবসা আর মানে পিছনের দিকে ফিরে তাকাতে হবে না, আরামসে একদম খুব ভালোভাবে চলতে থাকবে। এই জন্য বলছি, আপনারা কিন্তু যেখানেই মাল নেন অবশ্যই ভালো কোয়ালিটির মাল নেবেন। কারণ কোয়ালিটি ভালো ছাড়া কিন্তু মাল কিন্তু চলবে না। কারণ আপনার পারফিউমের কোয়ালিটি যেরকম ভালো থাকতে হবে, প্লাস আবার কাঠির গুণগত মানটার জন্য ঠিকঠাক থাকে, সেইভাবে কিন্তু সব দিকে চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা কিন্তু মাল কিনবেন। এবং যেখান থেকে কিনুন, বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বা দোকান থেকে কিনবেন, যাতে আপনি প্রথমবারে যাতে ঠকে না যান। কারণ এখানে বহু ছেলে যে যারা অলরেডি নেমেছে মার্কেটে, বন্ধুরা নেমেছে মার্কেটে, তারা কিন্তু অনেক জায়গা থেকে মাল কিনছেন এবং মাল কিনে ঠকে যাচ্ছেন। কারণ সেই কোয়ালিটি, যে টাকা দিয়ে মালটা কিনছেন সেই গুণগত মান তারা পাচ্ছেন না। তাতে কি হচ্ছে, আমার কাছে প্রচুর ফোন আসছে, দাদা এরকম আমি কিনেছি, এত টাকার পারফিউম কিনেছি এবং 4:1 আমি যে ডিপিং করেছি, তাতে কিন্তু কাঠি জ্বালানোর পরে কিন্তু সেট সেরকম পাওয়া যাচ্ছে না। তো আমি বারবারই বলি, পারফিউম কোয়ালিটি অবশ্যই ভালো কিনুন। এবং যেখান থেকে ভালোভাবে না কিনলে কিন্তু এই ধূপকাঠি ব্যবসায় কিন্তু গ্রো করা সম্ভব নয়। কারণ মার্কেটে অলরেডি প্রচুর কোম্পানি নেমেছে এবং ব্র্যান্ডেড প্রচুর কোম্পানি, প্রচুর হকার হোলসেলার প্রচুর নেমেছে। এবং আপনাদের চিন্তা ভাবনা করে কিন্তু পারফিউমটাকে বিশেষ করে নজর দিতে হবে। পারফিউমে যদি ঠিকঠাক থাকে গুণগত মান বা সেন্ট যদি ভালো থাকে, কাস্টমারের যদি পছন্দ হয়, তাহলে কিন্তু অবশ্যই সে আপনার কিন্তু পারফিউম এবার নেবে এবং ধূপকাঠিগুলো চলতে বাধ্য। তো যার জন্য বলছি যে আপনারা ঠিকঠাকভাবে করুন এবং ভালো হবে। আর যদি আপনারা যদি আমার কাছেও মাল পেয়ে যাবেন, আমি এটা বলছি না যে নিতেই হবে। যদি মনে করেন আপনারা আমার কাছে মাল নিতে চান, আমার কাছে বিভিন্ন কোয়ালিটির এবং সব 1 নম্বর গ্রেডের আমি মাল রাখি। আমার কাছ থেকে আপনারা ব্ল্যাক কাঠি পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের পারফিউম পাবেন, ফ্লোরা কাঠি, কাঁচা গিলা কাঠি যেটা হাতে তৈরি করা হয়, যে গিলা কাঠি যেটা কাঁচা গিলা কাঠি সেটা পেয়ে যাবেন। এছাড়াও ধুনা ধূপ পাবেন, ধুনা চন্দন পাবেন এবং বিভিন্ন টাইপের যে কাঠিগুলো, কালার কাঠি, প্রত্যেকটা কাঠি এবং A to Z আমার কাছে র মেটেরিয়াল আপনারা কিন্তু সুলভ মূল্যে পেয়ে যাবেন। এবং কার্ডবোর্ডের বক্স পাবেন, পাউচের চেন, যেগুলো 5 টাকা বিক্রির চেন আছে, 10 টাকা বিক্রির চেন আছে, 35 টাকার চেন আছে, বিভিন্ন টাইপের চেন এবং জিপার পাউচ আছে, বিভিন্ন কোয়ালিটির সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তো এই সমস্ত যদি আপনারা নিতে চান, আমার হোয়াটসঅ্যাপের সাথে কন্ট্যাক্ট করতে পারেন 9614300997, 9614300997। এখানে আপনারা মেসেজ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি সময় করে কিন্তু আপনাদেরকে উত্তরগুলো দিয়ে থাকবো। আর যদি মনে করেন যে আপনারা ফোন করতে চান, তাহলে আপনারা মোটামুটি রাত্রি 8টা 8:30টার মধ্যে ফোন করবেন, আমি কিন্তু রিসিভ করব। ঠিক আছে, 8টা থেকে 8:30টার মধ্যে আপনারা ফোন করবেন, আমি রিসিভ করব যদি আমি সেই সময় ফাঁকা দেখি। যদি বা কোনো যে সময় হয়তো মার্কেটে থাকলাম, তুলতে পারলাম না, কিন্তু আমি ঘরে ফিরে এসে কিন্তু আমি সেই নাম্বারগুলোকে কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় কিন্তু আমি আপনাদেরকে কল ব্যাক করি। তো তার জন্য কোনো সমস্যা নেই। আর আপনারা ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যান এবং ভালো করে করুন, যাতে আপনাদের এই ব্যবসাটাকে ভালোভাবে গ্রো করতে পারে, মার্কেটের প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন
এইভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যান। আশা করি আপনারা কিন্তু অবশ্যই 6 মাস 5 মাসের কিন্তু মাথায় কিন্তু বা 3 মাসের যে মাথায় কিন্তু অবশ্যই একটা রেজাল্ট পাবেন। এক কথা বলতে গেলে মার্কেটিং হচ্ছে মেন বেস্ট পয়েন্ট। আপনাদের যদি মার্কেটিং যদি ঠিকভাবে করতে পারেন, যত দোকান ধরবেন, যত হকার ধরবেন, তত কিন্তু আপনার কোম্পানি কিন্তু গ্রো করবে। আপনার মাল আপনার কাছ থেকে ততটাই বেশি পরিমাণে কাটবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যত রকমের আপনারা হচ্ছে মাল আইটেম নিয়ে নামবেন, সেই মালগুলো আপনাদেরকে বাজারে কাটাতে হবে এবং যতটা পরিমাণ আপনারা দিতে পারবেন বা সেল হবে, তার উপর কিন্তু আপনার এই গ্রোয়ের যে ধারা সেটা কিন্তু বজায় থাকবে। তো আমি আপনাদের দেখিয়েছি, এতক্ষণ তো বললাম। তো 8 ডজন মানে প্রতি ডজনের বক্স আমি দেখাচ্ছি, এক একটা বক্স কীভাবে আপনারা রেডি করবেন এবং সেই বক্সের আমি নমুনা দেখাচ্ছি। এবং আমি তো ইনার পাউচের দেখিয়ে দিলাম, এর আগেও দেখালাম। তো এখনও দেখেছি আপনারা এই প্রিন্টেরও দিতে পারেন বা নন প্রিন্টেড একদম ট্রান্সপারেন্ট পিপিও দিতে পারেন। আর বক্স এক একটা তৈরি করতে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে যে 10 টাকার যেহেতু বক্স, তো 10 টাকার যেগুলো বক্স, তো এটা তো আমার দেখতে পাচ্ছেন বেল, এই দেখেন এটা বেল করা আছে, এটা মানে রেডি করা আছে আমার প্যাকেট একদম। তো জাস্ট এখানে আউটলেটের মধ্যে প্রবেশ করাতে হবে আর কি। তো এই হচ্ছে এটা বেল। আর এরকম বিভিন্ন টাইপের আরও বক্স আছে যেগুলো হচ্ছে কিন্তু আপনাদেরকে একটা দেখিয়েছি। আর একটা চন্দনের বক্স একটা আমি দেখিয়েছি। এই দেখুন, এই যে চন্দনের বক্স, এই টাইপের আপনারা কিন্তু বক্স রেডি করবেন। তো এখানে 12খানা করে বক্স দেওয়া আছে, দেখুন এটা চন্দন আছে। তো এই টাইপের আপনারা কিন্তু 8খানা বক্স, ঠিক আছে, আপনারা কিন্তু এরকম 8খানা অর্থাৎ 8 ডজন মানে 8টা বক্স আপনাকে রেডি করতে হবে। তার আমি এই যে ফর্মুলা সেটা বললাম এবং কত খরচা হবে বা কত হচ্ছে আপনাদের হচ্ছে প্রফিট হবে এবং আপনি হকারকে কত দামে দিবেন, হকার আবার রিটেলারকে কত দামে দিবে, সেই বিষয়ে তথ্যটা ছিল আজকে বন্ধুরা। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকে ভিডিও ছিল। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেনি, তো তাদের উদ্দেশ্য বলছি বন্ধুরা, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন। কারণ পরবর্তীতে কিন্তু ধূপকাঠি ব্যবসার উপরে প্রচুর ভিডিও আমি আপলোড করবো, সেগুলো কিন্তু দেখে নিয়ে আশা করি আপনারা কিন্তু যদি ব্যবসা করতে চান বা শুরু করেন, তো সেখানে কিন্তু এই কথাগুলো অবশ্যই কিন্তু মনে রাখলে কিন্তু যে ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। কারণ এটা একটা এমনই ব্যবসা যেটা লাইফ টাইম বিজনেস। আমি আগে বলেছি এটা কোনোদিনও শেষ নাই, এর শেষ নাই। তো যাই হোক, এটা চলতেই থাকবে, আপ টু ডেট চলতেই থাকবে, কোনো ব্যাপার না। আপনাদের মাল কারো কাছ থেকে আগে একটু 7 দিন আগে কাটবে বা কারো কাছ থেকে 7 দিন পরে কাটবে, এটাই পার্থক্য, অন্য কোনো সময় এখানে নেই আর কি। তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম, যতটা পরিমাণ আপনারা প্ল্যাটফর্মকে তৈরি করতে পারবেন এবং এই ব্যবসাটা ততটাই তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। এই হচ্ছে এটাই বাস্তব কথা। কারণ এইভাবেই চলতে হবে, আপনাদেরকেও করতে হবে। ভালোভাবে মার্কেটিং করুন, মার্কেটিং তৈরি করতে পারলে আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে যখন আপনারা মোটামুটি 200-300 দোকান ধরবেন, যখন আপনাদেরকে যে মেশিন কেনার তখন প্রয়োজন হবে, সেই সময় মেশিন কিনলে কোনো ব্যাপার না, কিন্তু প্রথমে মেশিন কিনবেন না। কারণ মেশিন না কিনে আপনারা সামান্য পুঁজি লাগিয়ে দিয়ে আপনারা হচ্ছে বিজনেসটা স্টার্ট করুন। আপাতত আগে দোকান মার্কেট ধরুন, তারপরে পরবর্তীতে চিন্তা করা যাবে। এখন ওই সমস্ত ইনভেস্ট করার কোনো লাভ নেই। কারণ বহু যে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছে বা ফোনও করে যে মেশিন কিনে ঠকেছে এবং মেশিনের যে প্রোডাকশন মাল সেটা দেওয়ার জায়গা পাচ্ছে না। তো প্রচুর প্রবলেম আসবে আর কি। এবং আজকে দেখা গেলো 6 মাস পর 7 মাস পরে একটা পার্টস বা পিস্টন নষ্ট হচ্ছে, গাই নষ্ট হচ্ছে, এর পিছনে খরচা করতে হবে, পার্টস লাগাতে হবে, মেকার ডাকতে হবে নিজে না পারলেও, ঠিক আছে। এই হচ্ছে প্রচুর প্রবলেম এখানে লেগে থাকে আর কি। মেশিন কেনা তো বলে না, কাঠিয়ে আপনাকে রোদে শুকোতে দিতে হবে, রোদ থেকে আবার হচ্ছে উঠিয়ে বান্ডিল করতে হবে, হাফ কিলো করে একটা বান্ডিল করতে হবে, সেটার জন্য আপনাকে শ্রমিক রাখতে হবে। মেশিন আপনি না নিজে চালানেন, কিন্তু এত কাজ একা সম্ভব নয়। কারণ আপনাকে মেশিনও চালাতে হবে, রোদে যে কাঠি আবার শুকোতেও হবে, আবার বান্ডিল করতে হবে, আবার বস্তায় ভরে ভরে মোটামুটি রেডি করতে হবে মাল। তো এবার হচ্ছে আপনার পারফিউম করে ডিপিং করে মার্কেটিং করবেন, না মেশিন চালিয়ে আপনার কাঠি শুকোবেন বান্ডিল করবেন, দুটা সমস্যা পড়ে যাবে। তার জন্য আপনাকে শ্রমিকের দরকার, এবং শ্রমিক রাখতে হলে মোটামুটি 7 থেকে 6,000 বা 8,000 নিচে কোনো শ্রমিক আপনি পাবেন না। কারণ গোটা মাস কাজ করে তারা ওই কম রেটে কিন্তু কাজ করবে না, সেটাও রাখতে হবে। তো যার জন্য বলছি আগে বেসটাকে তৈরি করুন, আগে প্ল্যাটফর্ম তৈরি করুন। ধূপকাঠি ব্যবসাকে এগোতে গেলে আগে বাজারটাকে ধরুন, তারপরে কিন্তু আপনি হচ্ছে মেশিন কেনার চেষ্টা করুন, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই ছিল। যে শুভরাত্রি, নমস্কার, ধন্যবাদ।